না ওটা নিয়ে হুম? তো আমরা প্রথমে ইলাস্ট্রেটরে যাই, গিয়ে আমরা একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করব প্রথমে। ঠিক আছে, ফাইল, নিউ। শুনলেন না ভাই, আপনার স্পিকারটা একটু অফ করেন। আমরা একটা নতুন আর্টবোর্ড ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, একটু সময় নেবে আসতে। ঠিক আছে, কোনো রকম ব্লিড অথবা কোনো রকম ব্যাকগ্রাউন্ড নেওয়ার দরকার নাই, কারণ লোগো আমরা পিএনজি মোডেই সেভ করব। ঠিক আছে, সাথে তো এআই থাকতেছেই। তো কালকে আমাদের দেখানো হয়েছিল রিয়েল এস্টেট কোম্পানির লোগোগুলো কেমন হয়, আপনারা দেখছিলেন। আপনারা হয়তো বা বানান অনেকে কাজ করছেন, করেন নাই, প্রত্যেকেই করবেন, কমপ্লিট করবেন। আজকে আমরা দেখবো যে অনলাইন স্টোর বা অনলাইন শপিংগুলোর লোগোগুলো কেমন হয়। ঠিক আছে, বিভিন্ন অনলাইন স্টোরগুলোর অনেক ধরনের লোগো হতে পারে, হয়তো একটা কার্ড থাকতে পারে, কিংবা আমি কালকে দেখাইছিলাম অবশ্যই আপনাদেরকে, একটা ফোন আইকন থাকতে পারে। হ্যাঁ, বিভিন্ন টাইপ হতে পারে। আপনারা যেইভাবে ইচ্ছা মানে তৈরি করতে পারবেন এটাকে। ঠিক আছে, তো আমরা একটু দেখি তৈরি করার চেষ্টা করি একটা অনলাইন স্টোরের জন্য একটা লোগো। ধরেন যে কেউ একজন একটা অনলাইন স্টোর দিছে, সেখানে একটা লোগো তৈরি করতে দিচ্ছে। তো আমরা সেটা যে কোনোভাবে একটা ব্যাগ করে অথবা শপিং ব্যাগের মতো করে আমরা তৈরি করতে পারি, অথবা আমরা একটা কার্ট তৈরি করেও করতে পারি। এটা পুরোটা আমাদের ইচ্ছার উপর, আমরা কিভাবে তৈরি করব না করব। ঠিক আছে, তো আমরা একটা কার্ট তৈরি করি, একটা লোগো তৈরি করার চেষ্টা করি। ঠিক আছে, অনেকে আলাদা আলাদা করে করবেন, অনেকের ইচ্ছা মতো, যাদের যার যেটা ইচ্ছা হবে আপনারা সে অনুযায়ী লোগোটা তৈরি করতে পারবেন প্রত্যেকেই। বুঝা গেছে? ওকে, আমরা একটা কার্ট তৈরি লোগো তৈরি করার চেষ্টা করি। তো আমরা প্রথমে পেন টুল নেব। পেন টুল নিয়ে আমরা একটা শেপ নিয়ে ফেলছি। দেখা যাচ্ছে না, দেখা যাবে। আমাদের কালার আছে হোয়াইট, আমরা হোয়াইট কালার রাখলাম না, একটু চেঞ্জ করে নিই কালারটা, তো দেখা যাবে। এবং আমাদের স্ট্রোক আছে, আমরা স্ট্রোকটা অফ করে দিব। স্ট্রোক রাখবো না, স্ট্রোক আমি কী করবো, অফ করে দিলাম। ঠিক আছে, একটা শেপ নিয়ে ফেলছি।
শেপটা ঠিক করার চেষ্টা করি। আমি চাইলে এটা কম বেশি করতে পারবো ইচ্ছা মতো আমার। ঠিক আছে, আপনারা যেদিকে ইচ্ছা নিতে পারবেন, যেভাবে খুশি। যদি এটা চেঞ্জ করে তো করতে পারবেন, যে উঠাবো একটু বা কমাবো, এই যে উইস। এই শেপটা আরও অনেকভাবে নেওয়া যায়, আপনারা ব্রাশ টুল দিয়েও শেপ নিতে পারবেন। ব্রাশ টুল একটু নেওয়ার চেষ্টা করি, দেখি হচ্ছে না, ছোট করে নিই। ঠিক আছে, ব্রাশ টুল দিয়েও নিতে পারবো এখানে, যেমনভাবে হোক। অথবা ঠিক আছে, আপনারা এজ ইউ উইশ, আপনারা কীভাবে নিবেন শেপটা, এটা পুরোপুরি হচ্ছে আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, আমি একটু অফ করে দিব। ব্রাশ টুল দিয়ে নিলাম কেন, কারণ হচ্ছে এটা আমি সিলেক্ট করার পর আমি এটাকে ক্লিক করি, স্ট্রোকটা বাড়াই, আমার এক্সট্রা করে শেপ নেওয়া লাগতেছে না। আমি চাইলে এটাকে কেটে ঠিক করে নিতে পারবো আবার, অথবা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে আমি ঠিক করে নিতে পারবো। আচ্ছা, থাক এটা। এটা আরও অনেকভাবে নেওয়া যায়, আপনারা আর্ক টুলের মাধ্যমেও নিতে পারবেন। ঠিক আছে, আমি এখান থেকেও একটু বাড়াই নিই শেপটা, স্ট্রোকটা বাড়াই নেব একটু। চাইলে এভাবেও নিতে পারি, এটা আমার যেভাবে ইচ্ছা। ঠিক আছে, আপনারা বিভিন্নভাবে এটা নিতে পারবেন। আমি চাইলে এটাকেও এটার মতো বানিয়ে ফেলতে পারবো। এখন জাস্ট এখান থেকে ইউনিফর্মটা চেঞ্জ করে দিব আমরা। ঠিক আছে, যেভাবে ইচ্ছা আপনারা এটা তৈরি করতে পারবেন। কেউ যদি চান যে পেন টুল দিয়ে নেবেন, পেন টুল দিয়ে নেন। কেউ যদি মনে করেন যে টুল দিয়ে নেন, কেউ যদি মনে করেন টুল দিয়ে নেন, কেউ যদি মনে করেন যে আমি ব্রাশ টুল দিয়ে নিব, আপনি ব্রাশ টুল দিয়ে নেন। আমি দুটাই রাখলাম, দুটাকে আমি এখন এক্সপ্যান্ড করে দিই। পেন টুলেরটা আমার এক্সপ্যান্ড করা আছে, আমি এটাকে এক্সপ্যান্ড করে দিই। ব্রাশ টুলে যেটা নিলাম, অবজেক্ট এক্সপ্যান্ড। ঠিক আছে, আমি নিলাম। ঠিক আছে, একটু ছোট করে নিই। দাদা বলেন। একটু, দাদা যখন ফাংশন থেকে কোন ফাংশনে যায় না, একটু ধীরে ধীরে যায়েন গো দাদা। আচ্ছা, ধীরে ধীরে যাচ্ছি ভাই, সমস্যা নেই। এতক্ষণ পর জয়েন কেন, জি দাদা, এতক্ষণ পর কেন জয়েন? আমি তো অনেক আগে জয়েন করছি দাদা। ও সরি, আসলে ভাই আমি কার সাথে কথা বলতেছি না, মাঝে মাঝে আমি বুঝতে পারি না। ও রনি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম না? হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। জি দাদা। আরে সমস্যা নেই, বলতে যাবো এখন। যেখানে প্রবলেম মনে হবে সেখানে একটু বলবেন যে একটু ধীরে ধীরে। ঠিক আছে, অরবিন্দ জয়েন কেন? দাদা এতক্ষণ পর জয়েন কেন? দাদা ওই রাতে একটু গিগ তুলছিলাম, অনেক রাত পর্যন্ত কাজ করছি তো, দিয়ে দুপুর 12টা বাজে। ঘুমাইছিলাম, টেরে পাইনি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সাথে 1 ঘন্টা পর কথা বলবো, সমস্যা নেই। তো এটা দেখেন, আমি একটা শেপ নিলাম। ঠিক আছে, আমি এটা কপি করে রাখবো, মানে পরবর্তী যেন আমার দরকার হলে আমি পাই। ঠিক আছে, আমি এটা কপি করে রেখে দিলাম, এটা রেখেই দিলাম এখানে, যখন আমার দরকার হবে আমি নিব। এখন দেখেন,
একটা শেপ থেকে কতগুলো আমি নিতে পারবো, আমার ইচ্ছা মতো আমি নিতে পারবো। আমি চাইলে এটাকে আবার একটা উপরে নিই। আমার ইলাস্ট্রেটর মাঝে মাঝে খুব বিরক্ত দেয় আমার। ঠিক আছে, আমি এখানে নিলাম এটা, আমি আরো একটা নিলাম, এটার কপি বানাই। জাস্ট এখানে নিলাম, নিয়ে এটাকে রোটেট করে দিলাম। ঠিক আছে, আমি একটা কার্টের মতো বানাইতে যাচ্ছি আর কি। হ্যাঁ, ওই যে কার্ট, আপনার বিভিন্ন কার্ট দেখে থাকেন অনলাইনে, যে কার্টগুলো আমি একটু চেষ্টা করতেছি তার মতো একটা কার্টের মতো বানাইতে। আপনারা আপনাদের নিজের মতো করে বানাবেন প্রত্যেকে, সবাই যে আমাকে ফলো করতে হবে এটার কোনো মানে নাই। ঠিক আছে, আপনারা সুন্দর সুন্দর করে বানাবেন। জাস্ট আপনাকে প্রসেসটা দেখাই দিচ্ছি যে আপনারা কীভাবে বানাবেন। তো নিলাম, আমি চাইলে এটা আরও নিচে নিতে পারি, অথবা আমি এটা একেবারে যে মিলাই দিতেও পারি যেভাবে করে, অথবা কর্নারটা নিয়ে এসে আমি এটা জাস্ট চিকন করে দিলাম। এতটা আমি দিব না, আমি একটু করে কেটে কেটে বাদ দিব অপশনগুলো। ঠিক আছে, এখানে এটা নিলাম। তারপর এখন দেখেন আমার আরও একটা দরকার, এখানে অল্প একটু দরকার না, এটাকেও নিয়ে যাই আর একটা কপি করে। কারণ আমার একটা মাথাতে কি দরকার, আমি ট্রলি ঠেলার জন্য হাত, একটা হাতের মতো আর কি। দেখেন এগুলোতে কি করতেছি, এগুলোতে প্রত্যেকটা দিয়ে শেপ তৈরি হবে, আপনারা ইচ্ছা মতো শেপ ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, বেশি বড় আছে। আমি এটুকুটা নেই, সবগুলো আমি একসাথে সিলেক্ট করব। এই যে সিলেক্ট, প্রত্যেকটা যখন একসাথে সিলেক্ট করতে বলবো আপনারা বাইরে থেকে করে এসে একসাথে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এবং এটাও খেয়াল রাখবেন এর সাথে বাইরের যে অংশগুলো আছে সেগুলো যেন সিলেক্ট না হয়। দেখেন আমার এই কয়েকটা সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, জুম করে আমি আবারও দেখাচ্ছি যে সিলেকশন করেন, এই যে সিলেক্ট করলাম। কি ব্যবহার করব আমি, পাথ ফাইন্ডার অবশ্যই, কাটিং এর জায়গায়। দেন আনগ্রুপ, আনগ্রুপ করে ফেলছি, আমি ডিভাইড করে দিয়ে আনগ্রুপ করে ফেলছি। এখন দেখেন আমি একটা একটা করে ডিলিট করব, আমি যেটা ওটা আমার দরকার নাই আমি ডিলিট করে দিলাম। আপনারা চাইলে রাখতেও পারেন পরবর্তী কাজের জন্য যদি লাগে। আমি এটাও ডিলিট করে দিলাম, আমি এটাও ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব, আমি এটাও ডিলিট করে দিব। এখন দেখি আমার ভালো লাগতেছে কিনা, যদি না লাগে আমি আবার চেঞ্জ করব। ঠিক আছে, অতটা ভালো লাগছে না, এটা আরেকটু ডাউন করতে হইতো। ভাইয়া কি ট্রলি বানাতে চাচ্ছেন? হ্যাঁ, একটা ট্রলি আর কি। সবসময় সোজা করে বানাই তো, তাহলে আমি যে একটু বাঁকাভাবে বানাই। ঠিক আছে, আমরা একটু আজকে প্রতিদিন তো সোজা বানাই। সোজা বানান আর বেঁকা বানান ভাইয়া, টাকা মনে হয় দিতেই হবে। হ্যাঁ, চাকা দিব তো, আমরা জাস্ট আমাদের মতো করে আমরা শেপ তৈরি করে নিচ্ছি। আমরা এখানে তো চাকা দিব এখানে, ওটা নো প্রবলেম, চাকা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। এটা মেবি এটা বেশি রোটেট হয়ে গেছে। ও, আমরা এটা কাটা শুরু করি। ঠিক আছে, আর আমরা পাথ ফাইন্ডার দিয়ে কেটে ফেলবো, সবগুলো সিলেক্ট করে দিয়ে পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড, দেন আনগ্রুপ। আনগ্রুপ করে আপনি ডিলিট করা শুরু করেন। এই পাস তো দরকার নাই আমার, এটার ডিলিট করে দিলাম। এটার এই পাস দরকার নাই, ডিলিট করে দিলাম। ঠিক আছে, উপরেরটার দরকার নাই, ডিলিট করে দিলাম। এটা থাক, এটা করতেছি পরে। এখন দেখেন এখানে আমি ক্রস করে নিয়ে আসছি। আমার এতগুলা সবগুলো দরকার নাই, বাট এটা বাদ দিব আমি, যাতে আর কর্নারটা সুন্দর থাকে, আমি এটা বাদ দিব। ঠিক আছে, আমার এখানে কর্নারটা এখন সুন্দর আছে। চাইলে এটাকে আরো ডাউন করতে পারেন, কিন্তু ডাউন করলে আর মিলবে না। এটা প্রথমেই ডাউন করা উচিত ছিল, তখন মিলতো।
এটা মেবি বেশি চলে গেছে, এটা আর একটু কম গেলে ভালো লাগতো। বেশি চলে গেছে, এসে গেছে। ডিভাইড আনগ্রুপ, ডিলেট, ডিলেট। এখন যা আছে আমাদের এগুলোকে আমরা দিলাম ইউনিট করে। ইউনিট করলে আমার একটা হয়ে গেল। হ্যাঁ, এখন আমি এগুলো ঠিক করে নিব। এখন দেখেন। দাদা, হ্যাঁ বলেন। ইউনিট আর গ্রুপ কি একই জিনিস? না, একেবারে একই জিনিস না, কিছু কিছু ক্ষেত্রে একই, কিছু কিছু ক্ষেত্রে দাদা এটা আরেকবার দেখেন। এই যে আমি কেটে বাদ দিলাম, হ্যাঁ, কেটে বাদ দেওয়ার পর কি আমার এই অংশটা আলাদা আছে এখন। হ্যাঁ, এই অংশটা আলাদা, এই অংশটা আলাদা। আমি সিলেকশন টুল দিই তাহলে বুঝতে পারবেন। এই যে প্রত্যেকটা অংশ কিন্তু আলাদা আলাদা, তাই না? আমি সরাচ্ছি, পরে আবার অ্যারেঞ্জ করে নিব। এই যে কতগুলো অংশ আছে আমাদের, এগুলোকে আমরা একসাথে জুড়ে দেব। হ্যাঁ, এই প্রত্যেকটা অংশকে আমরা একসাথে জুড়ে দেব। আমি যদি এটাকে গ্রুপ করি, সিলেক্ট করলাম, আমি গ্রুপ করলাম, কন্ট্রোল জি করলাম, আমার এখানে দেখেন যতই আমি গ্রুপ করি এখানে কিন্তু আমার আলাদা আলাদা আছেই, আমাকে দেখাচ্ছে আলাদা। আমার কিন্তু অবজেক্ট একটা হয়ে যায় না, আমি গ্রুপ করছি কিন্তু আমি একসাথে মুভ করতে পারবো এটাকে। এই যে আমি গ্রুপ করছি অলরেডি, দেখেন একটা সিলেক্ট করলে সবগুলো সিলেক্ট হচ্ছে, বাট এটা ইউনিট না। ঠিক আছে, আপনি চাইলে ইচ্ছা মতো সময় আপনি ওটা আনগ্রুপ করে আপনি কালার চেঞ্জ করে নিতে পারবেন। আর ইউনিট করলে একটা হয়ে যাবে। এখন যদি আমি ইউনিট প্রেস করে দিই, এখন দেখেন এখন আর এক্সট্রা কোনো দাগ নাই, পুরোটা কি হয়ে গেছে, একটাই সিঙ্গেল অবজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি ইউনিট করে নিলাম। আপনারা চাইলে এখানে গ্রুপ করে রাখতে পারেন, তো গ্রুপ করে সেটা ইউনিট করাটা বেটার। এখানে এখন আমি কালার একটা রাখবো, আমি যদি মনে করি যে আমি কালার আলাদা আলাদা দিব, সেক্ষেত্রে আপনারা গ্রুপ করে রাখবেন, পরে কালার চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? এখন আমি এই কর্নারটা একটু একটু বাঁকা করব আর কি। তো বাঁকা মানে একটু রাউন্ড শেপের মতো নিয়ে আসবো। তো একটু আমি দেখি, আমি কি করলাম, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর আমি একসাথে, তারপর আমি এই যে আর্ক দেখা যাচ্ছে যেখানে সার্কেল, আমরা একটু টান দিই, এটা একটু আর্ক হয়ে গেছে। এই যে আগে এমন ছিল, আর সিলেক্ট করার পর দুইটাকে একসাথে সিলেক্ট করার পর এই যে আর্ক, আর্ক দিয়ে আমি একটু টান দিলাম। আমি চাইলে আরো টান দিতে পারবো, বাট আমি অত, আচ্ছা দিলাম, সর্বোচ্চ টান দিলাম, দিয়ে রেখে দিলাম। এই যে দেখেন কর্নারটা একটু কি হয়েছে, আমার রাউন্ড শেপ হয়ে গেছে। আমি এই কর্নারটা একটু দেখি রাউন্ড শেপ করলে ভালো দেখায় কিনা। আমি এই যে ডিরেক্ট টুল সিলেক্ট করে একটা সিলেক্ট করব, তারপরে টান দিব, দেখবো ভালো লাগে কিনা। যদি লাগে তাহলে রাখলাম, না হলে না রাখলাম। রাখা যায় তো নাকি? আগে এমন ছিল, পরে এমন হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আফটার, এটা হচ্ছে বিফোর। কোনটা ভালো লাগে? আচ্ছা, তো আমরা এখানে একটা কার্ড তৈরি করবো। এখন আমরা এলিপস টুল নিয়ে আসবো, আমাদের শর্টকাট হচ্ছে এল। দাদা, হ্যাঁ, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করার পর আপনি আবার ওই স্থানে কিভাবে গেলেন? কন্ট্রোল শিফট জেড দিয়ে, কন্ট্রোল শিফট জেড, তাহলে আগের অবস্থানে যাওয়া যাবে। এবার তারপর দেখেন এখানে আমরা দুটা কি রসগোল্লা দিই, শিফট অলটা ধরে দিবেন, তাহলে সমান সমান একবারে সমান হবে। এত বড় রসগোল্লা মেবি লাগবে না, এখানে ছোট ছোট দিলেই মনে হয় হবে। দাদা, কপি কি ওয়ালটার ধরে করা হয় দাদা? হ্যাঁ অবশ্যই, যত কপি আছে আমি ওল্ডার ধরে কপি করি। ওল্ডার ধরে কপি করলে সোজা, আপনি যেখানে ইচ্ছে রাখলেন, কপি করতেছেন। আমাদের কার্ট মোটামুটি রেডি।
আপনারা চাইলে আর একটু অ্যারেঞ্জ করতে পারেন, এখানেও একটা শেপ দিতে পারেন, এভাবে শেপ দিতে পারেন বা অন্য পাশে দিতে পারেন, ঠিক আছে? অথবা নাম লিখতে পারেন, আর অনেক কিছু দিতে পারেন, ইচ্ছা মতো আপনারা যেভাবে ফেভার করবেন সেইভাবে, ঠিক আছে? তো আমরা এখানে একটু দেখি, লিখি নাম। বড়ই থাক, কি লিখবো? ই কমার্স স্টোর, অথবা অনলাইন শপ, কমার্স স্টোর, ঠিক আছে? এটা দিলাম, হচ্ছে বড় করেন, বড় করলে তোর বড় হচ্ছে না, এদিকে উপর নিচে বাড়াইতে হইতো। আমরা একটু ফোনটা চেঞ্জ করে দেখি কেমন লাগে। না, এখানে ভাইয়া ই কমার্সের জন্য মূলত কোন ফন্ট গুলা বেশি ফেভার করে ভাইয়া? ই কমার্সের জন্য ফন্ট যে সেম ফন্টগুলো বলছি আপনাদেরকে, আপনারা এই ফন্টগুলো ইউজ করতে পারবেন। কারণ অনেক সময় অনেক ফন্ট ট্রেন্ডে থাকে, ঠিক আছে? আমি তো বেশি ফন্ট নিয়ে কাজ করি না, আমি 4-5টা বা 6টা 7টা ফন্ট নিয়ে ম্যাক্সিমাম সময় কাজ করি, অনলি টি শার্ট ডিজাইন ছাড়া। টি শার্ট ডিজাইনের জন্য একবারে পুরোপুরি আলাদা ফন্ট, ওখানে এসব ফন্ট ব্যবহার করি না। আর বাকি যে কাজগুলো করি সে কাজগুলোর জন্য আপনাদের যে বিজনেস কার্ড, ফ্লায়ার, লোগো, এগুলোর জন্য আমি সাধারণত এই ফন্টগুলো ইউজ করি, ঠিক আছে? আপনাদেরকে যে ফন্টগুলো বলছি হয়তো বা নেকজা বা ল্যাটো, রেলওয়ে, রোবোটো, মনসেরাট, অসওয়াল্ড, তারপর সেভ ইউজ করলে টাইমস নিউ রোমান, এগুলো ইউজ করা হয় বেশি আর কি। আমি মানে বানানটা ভুল লেগেছি, ই কমার্স বানান, ই কমার্স স্টোর বানানটা, কমার্স স্টোর টু, দেখি এটা প্রচুর গ্যাপ হয়ে আছে, একটু কমাই, কোথায় ক্যারেক্টার, ভালো লাগবে না, তাই না? ভালো লাগার বুদ্ধি আছে।
কমার্স স্টোরে বা কোম্পানি যে নেমটা থাকবে সেই নেমটা লেখা থাকবে এখানে, ঠিক আছে? উপরে কোম্পানি নেম, নিচে হচ্ছে স্লোগান, কোম্পানি স্লোগান। আমরা ওটাও লিখে দিতে পারি এখানে। এটা না লিখে আমাদের মনে হলো যে আমরা কোম্পানির নামটাই লিখি, তোমরা কোম্পানির নাম লিখবেন, কোম্পানি নেম, নিচে হচ্ছে কি স্লোগান। ঠিক আছে, এটাকে একটু ছোট করে দিই। এবং ফন্টটা অবশ্যই আমরা বোল্ড রাখবো না, আমরা রেগুলারে যাই। ঠিক আছে, অনেক ছোট হয়ে গেছে স্লোগানটা। এখানে প্রেস করে 3 মিনিট পর কাজ করতেছে আমার ইলাস্ট্রেটর। মোটামুটি শেষ কাজ, আমি এটা জাস্ট লিখে আমরা এটা রেখে দিব, আর কিছু করব না, অটো মুভ হবে। অথবা সবুজ দিয়ে লিখলাম, মানে আমরা একটু লাইনে লিখি, ঠিক আছে? তারপর ডাউন করি, ঠিক আছে? এখানে আপনারা লিখে দিলেন এইভাবে। আপনারা যদি মনে করেন যে এখানে লিখবো না, আমি নিচে লিখবো, আপনারা নিচে লিখেন। এই নামটাকে আপনারা সুন্দর করে নিচে নিয়ে এসে ছেড়ে দেন, ঠিক আছে? এখানেও রাখতে পারেন, আগের অবস্থানেও রাখতে পারেন, ইচ্ছা মতো আপনার কোথায় ভালো লাগে রাখতে সেখানে রাখবেন। ঠিক আছে, এইভাবে আপনারা একটা ই কমার্স লোগো তৈরি করতে পারেন। যদিও লোগোটা একদম বাজে হয়েছে, খুব একটা ভালো হয় নাই, আমরা হয়তোবা অন্যভাবে তৈরি করতে পারতাম, আপনারাও তৈরি করতে পারবেন। ঠিক আছে, আমি সরাই রেখে দিলাম। ভালোই তো লাগতেছে ভাইয়া। না, ভালো লাগতেছে না। তো দেখতে এর আগের দিন অবশ্য একটা লোগো তৈরি করতেছিলাম অনিস্টার মোবাইল নিয়ে, ওই ধরনের একটা লোগো তৈরি করা যায়। হ্যাঁ, যেটা মোবাইল প্যাটার্ন নিয়ে একটা লোগো তৈরি করতে চাচ্ছিলাম আর কি। আমি যে মোবাইল কোম্পানির নাম হচ্ছে অনিস্টার মোবাইল, এরকম একটা শপ, এর জন্য লোগো যদি আমি তৈরি করি, আমি কি নিব, শুধু স্ট্রোক নিব, এখানে ফিল নিব না, সরি। ঠিক আছে, নিলাম ব্ল্যাক। এখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, এটাকে চারপাশ থেকে একটু টান দিই, তারপর বেশি বড় হয়ে যায়। স্ট্রোকটা
বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে যদি আমি এক্সপ্যান্ড করে দিই, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড হয়ে গেছে। হুম, টুল দিয়ে আমি এই কর্নার এবং এই কর্নার সিলেক্ট করব, করে আমি একটু টান দিব, এত বেশি দিব না, একটু টান দিয়ে ঠিক করে নিলাম। এটাকে এটার সাথে একটু অ্যালাইন করে দিই, তারপর ডাউন করে দিই। এখানে একটু ডিফেক্ট হয়ে আছে, যেহেতু ডিফেক্ট হয়েই আছে আমি কোনো রিস্ক নিব না। ঠিক আছে, দেখেন একটু কিন্তু আলাদা হয়ে আছে, ছোট করে দিই একটু, তাহলে তার প্রবলেম নাই, তাই না? আছে কি? অথবা একটু উপরে তুলে দেখি। হ্যাঁ, কাট আউট সুন্দর আছে এটা। এখনকার মোবাইল তো ফুল স্ক্রিন ডিসপ্লে, বাকিটা রাখার দরকার আছে, তাই না? এখনের মোবাইল কি ফুল স্ক্রিন ডিসপ্লে না? এটা আমি পাথফাইন্ডার দিয়ে, জি দাদা, নটস ডিসপ্লে এখন সব। এখন সব নচ ডিসপ্লে। ঠিক আছে, আমার উপরে দুইটা কর্নার রাউন্ডেড আছে, বাট নিচের কর্নারটা রাউন্ডেড হয়ে নাই। আমি চাইলে একটু রাউন্ডেড করতে পারি। কি করব, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটা সিলেক্টেড, শিফট ধরে এটা সিলেক্টেড। খুব একটা বেশি হচ্ছে না, হ্যাঁ হলো, কোনো প্রবলেম নাই। এই ডিসপ্লে তো এমনই হয়। উপরে একটু একটু হ্যাঁ দিয়ে দিই, দাদা। তাই না? তো উপরেও আমি একটু ভুল করছি, এটাকে একটু ব্যাকে যাব। এটার আমি একটা কপি বানাবো আর কি। অ্যারেঞ্জ, তারপর কি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। রিফ্লেক্ট হচ্ছে, আমি একটু প্রিভিউ দিই, আমি হরিজন্টাল দিলাম, এই যে উল্টা হচ্ছে। ঠিক আছে, আমি একটা কপি বানাইলাম, এই কপিটাকে আমি উপরে নিয়ে চলে যাবো। অ্যালাইন সেন্টারের সাথে আমি একটু সিলেক্ট করে নিই, এই যে দুটো অবজেক্ট সিলেক্ট করে নিলাম, সিলেক্টেড। উপরে উপরে সেট আপ হয়ে গেছে, ওটা একটু ছোট করে নিব ওইটাকে। দাদা ওইটা একটু দেখান, যেটা দিয়ে উল্টা বললেন। আচ্ছা, এই যে আমার সিঙ্গেল একটা ছিল, রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্টে ক্লিক করলাম। আমার যে ড্রপ ডাউন মেনু আসলো, আমি এখান থেকে দেখব। আমি ভার্টিক্যাল করা আছে, আমি ভার্টিক্যাল মানে হচ্ছে বাম থাকলে ডান, ডান থাকলে বামে যাবে, এই যে দেখাচ্ছে। আর হরিজন্টাল হচ্ছে উপর নিচ, নিচ থাকলে উপরটা উপরের দিকে যাবে, উপরের দিকটা নিচের দিকে আসবে। এই যে হরিজন্টালে ক্লিক করলাম, উপরের দিকে হয়ে গেল। হ্যাঁ, এখন এটাকে কপি করে দিব। যদি আমি ওকে করি তাহলে ওটাই থাকবে, জাস্ট ঘুরে যাবে। যেহেতু আমার নতুন একটা দরকার, আমি কপি করে দিলাম, মানে এটা আরেকটা তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি অ্যালাইন করে দিব কোষের সাথে, আমার অবজেক্টের সাথে। আমি দুটোকে সিলেক্ট করলাম এবং উপরে সেন্ড করে দিলাম, উপরে চলে গেল। হ্যাঁ, তো আমি একেবারে পারফেক্টলি উপরে নিব না, একটু নিচে নামাই নিলাম। তারপরে উপরের দিকটা এতটা বেশি থাকে না, মেবি আমরা একটু ছোট করে নিতে পারি এটাকে চাইলে। দাদা সেন্ড করলেন কিভাবে? অ্যালাইন করলাম ভাই, মোবাইলের সাথে অ্যালাইন করছি। ওখান দাদা ওখান থেকে ডাইরেক্ট অ্যালাইন করলে ওখানে যাবে না? হ্যাঁ, এই যে অ্যালাইন করছি। আচ্ছা দাদা, এটা যদি আমরা করি, আপনি ফার্স্ট টাইম যে হচ্ছে শেপটা তৈরি করে নিয়েছিলেন ফার্স্ট টাইম নিচেরটার জন্য, হ্যাঁ, ওখান থেকে আমরা যে ওয়ালটা ধরে যদি কপি করে আমরা আবার ঘুরাই নেই, রোটেট করে হ্যাঁ, করে হবে, নিয়ে আমরা উপরে বসাই দিয়ে যদি আমরা হচ্ছে পাথ ফাইন্ডারের কাজ করি তখন হবে না? হবে, অ্যালাইন করে নেই যদি আমরা। হবে। আমি অত কষ্ট করব আচ্ছা না, আমি ওই জন্য একটা বানাইছি। এই যে মূল অবজেক্ট আমার মোবাইল,
আমি এটার সাথে শিফট ধরে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, আমি অ্যালাইন করে নিব ভাই। আমার কথা হচ্ছে আমার সময় কম লাগবে, আমার কষ্ট কম হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি একটু বুঝতে পারছি। হ্যাঁ, এটাকে আমি একটু সামনে নিয়ে আসি, নিয়ে ছোট করবো একটু, বেশি চলে আসলো। মানে দেখবো আমার বাইরের শেপটা যেন ঠিক থাকে, বাইরের শেপটা যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়। হ্যাঁ, এখানে ইচ্ছা মতো জুম করতে পারবেন, আপনারা জুম করে করে নিয়ে কাজ করবেন, বুঝতে পারছেন, যাতে আপনাদের কোনো ভুল না হয়। আপনার যদি মনে হয় যে না এটা ঠিক হচ্ছে কি হয় না, আমি দুইটা সিলেক্ট করলেই তো হয়, অ্যালাইন করে নিব, ঠিক আছে, নো প্রবলেম। যেমন একটা মোবাইল তৈরি হয়ে গেছে, নিচের দিকে আমি আরেকটু ডাউন করে দিই। নিচের দিকটা বেশি থাকে একটু, উপরের দিকটা বেশি বড় মনে হচ্ছে না? আসলে উপরের দিকটা এখন এত থাকে না, ক্যামেরা তো এত থাকে না, আমরা একটু ছোট করবো একটু, এটা ছোট হয় না কে? ও এখান থেকে কার্ভ করছি তো ওই জন্য আর ছোট হবে না এর চাইতে, নো প্রবলেম, ছোট হোক না হোক। ঠিক আছে, আপনি চাইলে এটা কেটে দিয়ে ওটাকে একটু টান দিয়ে বড় করে নিতে পারেন, এটা সেট আপ করে দিতে পারেন এখানে ছোট করে, ঠিক আছে? এখান থেকেও আরো ছোট করে নেওয়া যাবে চাইলে। আমি যদি মনে করি যে উপরের অংশটা আমি আরো ছোট করব, তো দেখাই আমি আপনাদেরকে কিভাবে ছোট করবেন। আমি একটা অংশ সাইড, সরি, আমার সবগুলো সিলেক্টেড আছে, আমার এটা সিলেক্টেড করে আমি সরাইলাম, তারপর সরাই আমি যদি এখানে ডিভাইড করে দিই, ডিভাইড করে দিলাম, দেন আনগ্রুপ, তাহলে আমার এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, আমি এটা ডিলিট করে দিলাম, অথবা না, এই প্যাটার্ন ডিলিট করা যাবে না। আমার এই যে নতুন প্যাটার্নটা তৈরি হয়েছে, আমি এটাকে আরো ছোট করতে পারবো, বুঝতে পারছেন? আপনারা চাইলে এই কাজটা করতে পারবেন, একটু বড় করে নেবেন, আমার দরকার নাই, আর এরকমই থাক। আমি চাইলে এটাকে আরো উপরে উঠে দিতে পারি কিনা সেটা দেখি, যে আমি কতটা সর্বোচ্চ পারবো, কারণ আমার কর্নার যাতে বের হয়ে না যায় এখান থেকে, এ পর্যন্ত পারবো আমি, এখন পর্যন্ত আমার ঠিক আছে, ঠিক আছে নাকি ভুল আছে? ঠিক তো আছে। দিলাম, তারপর এটা কি করব, ইউনিট করে নিব, তাহলে আমার একটা অবজেক্ট হয়ে যাবে, পুরোটাই, পুরোটাই এখন আমার একটাই অবজেক্ট হয়ে গেছে। যেটা আমার দরকার না এখন আপাতত, ওগুলো আবার নিয়ে নিব। এখন দেখেন ফোনের কি এখানে একটা হোম বাটন, হোম বাটন দিব নাকি একটা, দিই। এটাকে সিলেক্ট করে অ্যালাইন করে নেবেন, মিডিল অ্যালাইন করে নিছি, এটা আছে নিচে, আমি এটার কালারটা চেঞ্জ করে নিই তাহলে বুঝতে পারবেন। এই যে আমি চাইলে এটা কেটে দিতেও পারি, তাহলে এটা কি হবে, ট্রান্সপারেন্ট কালার হয়ে যাবে। হোয়াইট আমি দিয়ে রাখবোই না কখনো, আমি এটাকে ট্রান্সপারেন্ট করবো, তো আমি এত বড় ভালো লাগবে কিনা আমি একটু দেখে নিই, না হলে আমি এটাকে ছোট করে নেবো আরো। ঠিক আছে না?
হয়েছে। আমি এটা একটু বাকি আছে, আমি এটা কেটে দিই। এই সিলেক্ট করে ফাইন্ডার মাইনাস ফোন আমার এটা কেটে যাবে। ঠিক আছে, এটা আমার কেটে গেছে। এখন মনে হচ্ছে কি কেটে গেছে কিনা আমি দেখাচ্ছি। আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড নিই এখন, তাহলে আপনারা দেখতে পাবেন যে এটা আমার কেটে গেছে। একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, এটাকে সেন্ড টু ব্যাক, ব্যাকগ্রাউন্ডের কালার এজ ইউজুয়াল যে কোনো কালার আমরা দিয়ে দিলাম। দেখেছেন এটা আমার কেটে গেছে। আমি যদি হোয়াইট দিয়ে রাখতাম তাহলে কি হইতো, এখানে হোয়াইট শো করতো। আমি কি করছি, ট্রান্সপারেন্ট করে নিছি এটাকে। আমি যে কালারটাই দিব ব্যাকগ্রাউন্ড আমার ওই কালারটাই শো করবে। ঠিক আছে, আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড নিয়েই কাজ করতে পারেন, আমার দরকার নাই আপাতত। আমার যখন দরকার হবে আমি দেখে নেব, ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়ে দেখে নিব ওখান থেকে যে যখন যেটা দরকার হবে। তো আমরা বানাবো অন স্টার মোবাইল। তো আমরা একটা মোটামুটি মোবাইলের একটা শেপ তৈরি করছি নাকি। এখন আমাদের একটা স্টার শেপ তৈরি করা দরকার, এটার সাথে আরও কিছু লাগবে। তো আমরা একটা ও মানে কাটা করে ও একটা ডিজাইন করতে পারি এখানে, দিয়ে আমরা অন স্টার মোবাইল লিখতে পারি, সেটা এই পাশ থেকে হোক বা এই পাশ থেকে হোক। তো আমরা ওইটা একটু ট্রাই করি, দেখি আমাদের কী অবস্থা দাঁড়ায়। আমরা আবার এলিপস টুল নিব। এলিপস টুলের শর্টকাট হচ্ছে এল, আপনারা এল নিয়ে নেবেন। আমি একটু ডিম নিই, তো ইয়ে নেওয়া হবে না। কালারটা চেঞ্জ করে নিব আমি, কী কালার দিই। ঠিক আছে, একটা কপি করে রেখে দেন, যা কাজ করবেন একটা করে কপি করে রেখে দিবেন। আমি ফোনেরও একটা কপি করে রেখে দিই। ঠিক আছে, তো এখন আমি এটা দুইটা পার্ট বানাবো। আমি এটাকে কাটবো। কাটবো কিভাবে দেখেন, দেখা একটু।